আন্তর্জাতিক মানসম্পন্ন পবিত্র হিফজুল কুরআন মাদ্রাসা শাহজালালিয়া তৈয়বিয়া সুন্নিয়া একাডেমি মাদ্রাসার উদ্যোগে ৯তম সালানা জলসা দস্তারে ফজিলত ও দোয়া মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়ে ডিসেম্বরের ৩১ তারিখ মঙ্গলবার বদদারাট সাটগাঁও পশ্চিম ফরিদারপাড়া খতিবপাড়া মাদ্রাসা প্রাঙ্গণত এই সালানা জলসা দস্তারর ফজিলত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এই বছরও ১৩ জন হাফেজে কোরআন ছাত্ররে দস্তরে ফজিলত প্রদান করা হয়। এই প্রতিষ্ঠান থেকে হেফজশের করে তারা পাত্রী নিচ্ছে, এটা আমাদের জন্য অনেক অহংকারের ব্যাপার, গৌরবের ব্যাপার। এস.এম. জামাল উদ্দিন সরদারের সভাপতিত্বে মাহফিল উদ্বোধন করে চট্টগ্রাম জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আলহাজ মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজবি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম আল কাদেরি। এতন প্রত্যেক বছর ১২ জন ১৪ জন ১৭ জন ২০ জন এইভাবে হাফেজে কোরআন হেফজ শেষ করে বাইর হয়। আজিও তার ব্যতিক্রম নয়, আজি প্রায় ১২ জনের মতো হাফেজে কোরআন ফরি লইয়ে ওনারা বাচ্চকলরে ডাক্তার বানন, ইঞ্জিনিয়ার বানন, ব্যারিস্টার বানন, জজ বানন, অর্থনীতিবিদ বানন বা বিজ্ঞানী বানন, জিয়ান ওনার স্বপ্ন আছে ওনারা বাস্তবায়ন করে তারিবেন। কিন্তু একখান জিনিস প্রাথমিক শিক্ষা খান দিনী শিক্ষা দন নিজের অনুভূতি কেন মনত জানায় বেহেস্তের বাগানত এটা চলাফেরা করে নিয়ত বই হতা হয় এই ধরনের এখন অনুভূতি শরীরে চলে এসি। আর যারা আছে আর ব্যক্তিগত উচিত যে প্রত্যেকের ঘরের সন্তান হলরে আসলে এরকম সর্বপ্রথম হিফজুল কোরআন যদি দন যাত খুবই ভালো। হিফজুল কোরআন আছে, দৌড় বিভাগ আছে, শর্ট কোচ আছে, অত্যাধুনিক নুরানি বিভাগ আছে এবং সহি কোরআন নামাজ শিক্ষা বড়ল্লা বলে আছে। এডে যদি ওনারা ফোন দন দেয় ওনার ভবিষ্যৎ সুন্দর হইব। কিয়া ৯ বছর পর্যন্ত আমরা দেখি দিই প্রতি বছর বারাত আছে আর কোরআন শরীফ ইবে কিয়ামতের মাডামায় দাঁড়াইয়ে রে ইবে ওনার পক্ষে সুপারিশ করে ফেলব। সুন্দর একখান প্রতিষ্ঠান তুলি দিচ্ছে, শুধু প্রতিষ্ঠান আর ভাই শুধু তুলি দিচ্ছে যেন গজ্জে গড়ি তুললে যেন প্রতিষ্ঠানের লেহা ফরা এবং আবাসিক বেয়াগিন একবারে মানসম্মত, মানে বর্তমান জিয়ান চাহিদা যেভাবে মানুষ একজন অভিভাবক যেভাবে লেখাপড়া চায় এগিন শিক্ষা দেয়, যাতে সর্বপ্রথমে নিজের সন্তানদের আরবি শিক্ষায় শিক্ষিত করে, এটাই আমার আহ্বান থাকবে। ছাত্ররা লেখাপড়া করে আমি কামনা করছি আল্লাহ মহান আল্লাহ যেন ওনাদেরকে জগৎ বিখ্যাত হাফেজ বানিয়ে দেয়। এই সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম রিয়াদ হক্কানি, মোহাম্মদ হাসান আলী সহ শিক্ষার্থী অলর অভিভাবক এবং এলাকার ধর্মপ্রাণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদের মাধ্যমে কোরআন C+ টিভি চট্টগ্রাম এবং আর দ্বিতীয় খাদমত হওয়ার তৌফিক দান করুন।